জানোয়ারের বাচ্চা, তোরা কি আর কোনোদিন মানুষ হবি না? তোরা কি আর এই গোমূত্র খাওয়া কি বন্ধ করবি না? আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের বিরুদ্ধেই যারা ভারতের অতি হিন্দুত্ববাদীতে বিশ্বাসী, যারা ভারতের অতি উগ্রবাদী জঙ্গিবাদী বিশ্বাসী, যারা ভারতের অতি উগ্রবাদী সাম্প্রদায়িকতা বিশ্বাসী, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই আমার এই ভিডিওটি। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন, তার আগে কিছু কথা বলে রাখা ভালো। এই ডক্টর জাকির নায়েক 2016 সালেই এই ভারতের তৎকালীন বিজেপি উগ্রবাদী সরকার জানোয়ারের বাচ্চা দামোদর মোদি তাকে দেশ ত্যাগে বাধ্য করেন কিছু ঠুনকো অভিযোগে। সেই অভিযোগগুলো কি? এই ডক্টর জাকির নায়েকের বক্তব্যে নাকি ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছিল। এই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে তিনি নাকি টাকা অর্থ পাচার করেছেন, এই অভিযোগগুলো নিয়ে আসা ছিল। প্রকৃতপক্ষে ডক্টর জাকির নায়েক যে আগামী 20 বছর যদি এই ভারতে থাকতে পারত, সবাই কিন্তু এই ইসলাম ধর্মে কিন্তু দীক্ষিত হতেন, সেটি আমার কাছে মনে হয়। কারণ তার হাত ধরেই হাজার হাজার লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বীরা, বিধর্মীরা এই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধুমাত্র এই ডক্টর জাকির নায়েক একজন ব্যক্তি যা ভারতের ত্রাস হিসেবে কাজ করছিল। আর এই আগামী 20 বছর যদি থাকতো, হয়তো হিন্দু ধর্মাবলম্বী বলে কোনো কিছু থাকতো না, আমার কাছে এটি মনে হয়। এই ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য দেন, তার সাথে এই ভারতের সর্বোচ্চ ধর্মীয় নেতা শ্রী শ্রী রবিশঙ্করও থাকেন। তারপরে এই খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা উইলিয়াম ক্যাম্বেলও সেখানে উপস্থিত থাকেন। একেবারেই ডক্টর জাকির নায়েক আছে ধরাশয়ী খান, সেটি আমরা কিন্তু বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে কিন্তু এটা আমরা সবাই দেখেছি। ডক্টর জাকির নায়েকের যে যুক্তি, তার প্রমাণ, তার যে উপস্থাপন, তার যে বলার যে ইন্টোনেশন, সত্যি সারা বিশ্ববাসীকে অবাক করেছেন। আমার কাছে মনে হয়, যদিও এটি বললে অনেকে মনে করবেন যে আবেগে বলছি, আমার কাছে মনে হয় যে এই ডক্টর জাকির নায়েককে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিছু এক্সট্রা পাওয়ার দিয়ে, সেটি আমার কাছে মনে হয়। এখন আসি, এই ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন এই নভেম্বর মাসে। এই ডক্টর জাকির নায়েককে আসাকে কেন্দ্র করে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেছেন বাংলাদেশ সরকারের কাছে যেন এই ডক্টর জাকির নায়েককে যেন আসা মাত্রই ভারতের কোলে তুলে দেওয়া হয়। এই জানোয়ারের বাচ্চা, তোরা কি আর কোনোদিন মানুষ হবি না? তোরা কি আর এই গোমূত্র খাওয়া কি বন্ধ করবি না? যেটি হোলি আর্টিজনে যখন হামলা হয়েছিল এবং সেই হামলাকারীদের একটি স্বীকারোক্তি নাকি দিয়েছিল যে ডক্টর জাকির নায়েকের বক্তব্যে তারা অনুপ্রাণিত হয়েছিল, সেই অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছে। সেটি তো একেবারে ভারতের প্রেসক্রিপশনে সেটি এই বাংলাদেশে সরকার তখন এই বক্তব্যটা দেওয়া হয়েছিল। সেটি জানতে তো আদা জল খেতে হবে না। এখনো এই গোমূত্র খাওয়াটা বন্ধ করো। আর ওই যে গাজওয়াতুল হিন্দ, সেটি তো তোমরা সকাল হলেও ঘুম থেকে উঠে হলেও মনে করো, রাত্রে ঘুমানো যাওয়ার আগেও তোমরা মনে করো। তোমাদের মধ্যে তো একটা অস্থিরতা। এই গাজওয়াতুল হিন্দ যে এই ভবিষ্যৎবাণী যে আজ হোক আর কাল হোক সেটি বাস্তবায়ন হবে, সেটি সত্য প্রকাশ হবে, সেটি তো বাস্তবতা। আমরা চাই বা না চাই সেটি বাস্তবায়ন হবেই। থাকবে না দাদা, এই ভারত আর ভারত থাকবে না। হয়তো সেটি আমরা বেঁচে থাকতে নাও দেখতে যেতে পারি। সেটি সত্য হবেই, সেটি বাস্তবায়ন হবেই, সেই ভবিষ্যৎবাণী সত্য হবেই।